নমস্কার বন্ধুরা, দিদি রান্নাঘর জিও চ্যানেলে তাকে স্বাগত। আজকে দেখাতে চলেছি শুটকি মাছ, লোটে শুটকি মাছের দিয়ে কচুর লতি। দেখুন শুটকি মাছগুলো বেশ টাটকা ভালো। এইগুলো কুটে নেব, ছোট ছোট করে কুটে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই জল দিলাম, শুটকি মাছটা একটু ভাজিয়ে নেব। লোটে মাছগুলো এরকম ছোট ছোট করে কাটতে হবে। কেটে এগুলো গরম জলে একটু ভাবিয়ে নিতে হবে। দেখুন এই ছোট ছোট করে কাটা হয়ে গেছে, এগুলো একটু ভাবিয়ে নেব গরম জলে দিয়ে দিচ্ছি। গরম জলে একটু ফুটিয়ে নেব, অল্প একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো, দিয়ে একটা হাতা লাগবে। লতি দিয়ে লোটে শুটকি মাছ করব। দেখুন লতিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, অল্প করে ছোট ছোট করে কুটে ধুয়ে রেখেছি। লোটেটা সিদ্ধ হচ্ছে, আমি একটু এইবারে দেখুন একটু আদা আর একটু রসুন, এতে বেশি কিছু দিতে লাগে না, একটু আদা আর একটু রসুন দিলেই হবে। এগুলো একটু ঘষে নিচ্ছি। এগুলো ভালো করে একটু ঘষে নিয়ে মাছগুলো সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই গরমে করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই গরমে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সিদ্ধ হয়ে গেছে, এটা তুলে নেব। এ দেখুন হালকা সিদ্ধ হয়ে গেছে, এটাকে তুলে বাটিতে রাখবো। এরকম করে সিদ্ধ করে নেবেন একটু, তাহলে নরম হবে মাছটা। কেন শুকনো তো মাছটা শুকনো, একটু নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নেবেন, একটু গন্ধটাও কম বেরোবে। নুন হলুদ দিয়ে সিদ্ধ করবেন, দেখুন গন্ধ খুব একটা বেরোবে না। দেখুন কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দেবো। একটু তেল লাগবে, চার কলা মতো তেল দিলাম। সর্ষের তেল 4 কলা মতো দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখানে দেখুন দুটো বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু কাঁচা লঙ্কা আর টমেটো একটা কুচিয়ে রেখেছি। পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে দেখুন লোটে মাছটা সিদ্ধ, শুটকি মাছটা একটু সিদ্ধ করে নিয়েছি। এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলা দেবো। না ভাজলে একটু গন্ধ লাগবে। দেখুন পেঁয়াজের সঙ্গে ভেজে নেব।
শুটকি মাছের গন্ধ লাগে। আপনারা একটু নুন আর একটু হলুদ দিয়ে ভাবিয়ে নেবেন, তাহলে দেখবেন গন্ধটা অত লাগবে না, গন্ধটা বেরোবে না। শুটকি মাছের গন্ধ বেরালে সবাই আশেপাশে গন্ধ পায়, শুটকি মাছের গন্ধ তো। বেশ ভালো ধুয়ে রেখেছি, ছোট ছোট করে কেটেছি। এটা গাল লাগে না, গলা ধরে না, এগুলো গোটা গোটা থাকবে, গলবে না। এবার শুটকি মাছের ভাজা, পেঁয়াজ আর শুটকি মাছ ভাজা হয়ে গেছে। এবার লতিটা দিয়ে দেবো। লতিটা দিয়ে একটু নাড়াচাড়া করবো। এবার এতে লবণ দেবো, স্বাদ মতো লবণ দেবো, আর পরিমাণ মতো হলুদ দেবো। দেখুন, হলুদ আর লবণ দিয়ে লতিটা একটু ভেজে নেব। লতিটা একটু ভেজে নিয়ে, কচুর লতিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, হালকা ভাজবো, বেশি ভাজবো না। এবারে মশলাটা দেবো, যে আদা রসুনের পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো একটু দিয়ে দেবো। আর একটু কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা, শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু কষিয়ে নেব। বেশি কষাতে লাগবে না, হালকা কষিয়ে নিলেই হবে, কেন আদা রসুনের পেস্ট তো বেশি ভাজতে লাগবে না। কষাটা একটু কষাবার জন্য অল্প একটু জল দিয়ে নেব, কষাটা ভালো হবে। টমেটোগুলো গলে যাবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। অল্প একটু জল দেবো, যে মাখা মাখা হবে, অল্প একটু যেন শুকনো শুকনো মতো করতে হবে, কারণ এতে ঝোল থাকবে না। লোটে শুটকি তো, ঝোল থাকলে গন্ধ বেরোবে, শুকনো শুকনো হবে, একদম শুকনো শুকনো করবো। সিদ্ধ হওয়ার জন্যে সামান্য একটুখানি জল দেবো। বেশি জল দেবো না, দেখুন এইটুখানি জল দিলাম, এইটুখানি জলেই হয়ে যাবে। কচুর লতিটা সিদ্ধ হয়ে গেছে, আমাদের রান্না হয়ে গেছে। অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, শুকনো শুকনো করে নামিয়ে নেব। বৈশাখ মাস পড়ে গেছে, হেভি গরম, গরমে সাবধানে থাকবেন, জল খাবেন, জল জাতীয় ফল একটু বেশি খাবেন। তেল ছেড়ে দিয়েছে, হয়ে গেছে, লতিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে নামাবেন, যাতে ঝোল না থাকে। এরকম শুকনো করে তেল ছেড়ে দিয়েছে, এবার নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে গরম গরম খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। গরমের সময় খেতে কিছু ভালো লাগে না মুখে, এরকম শুকনো শুকনো করে খেয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে।
জানাবেন কেমন লাগলো।